মার রক্ত খাওয়ার নেশা উঠছে। তুই ভাবি আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কে? তোর নজর খারাপ। কথাবার্তা তো সবই হইলো, আপনার মেয়েকে ডাকে আমরা একটু দেখি। কাজল, এদিকে আই তো মা। আয় মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একমাত্র আদরের মাইয়া কাজল। বড় ভাইজান, আপনি এখনো বসে আছেন কেন? আপনি যান। ও তো মালিকের বড় ভাই, ও কোথায় যাবে? বাথরুমে যাইতে বলতেছি, অনেক আগে পেটে মোচড় দিচ্ছে। ঘটনা কি সত্যি? আসলেই বাথরুম পাইছে, লজ্জায় বলতে পারতেছিলাম না। তুমি কিভাবে বুঝলা? জানলা দিয়ে দেখছি মুচড়ামুচড়ি করতেছেন আর ঘামতেছেন। ভিতরে বাথরুম আছে, আবার বিপদ হয়ে যেতে পারে। আমি তো আসতেছি। মাশাআল্লাহ, মেয়ে যেরকম বুদ্ধিমতী তেমন দেখতে মিষ্টি। আম্মা জিজ্ঞেস করেন কি? পরে জিজ্ঞেস করবেন, আগে আপনারা কিছু খায় নেন। কেমন লাগে কথাবার্তা করে তারপরে খাওয়া দাওয়া করা যাবে। আপনার না অনেক খিদা লাগছে? আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম, কিছু খাইতেই দিতেছে না। আপনার খুব খিদা লাগছে, খাবার সামনে আছে, খায় নেন। ভাবি আর মা কানে কানে কি কথা বলতেছিল ঘরের ভিতর থেকে কিভাবে শুনলেন? আপনার মা আর ভাবি কানে কানে কথা বলতেছিল, ঠোঁট নড়া দেখে বুঝে ফেলছি। আমি ঠিক বলছি না? আপনাদের খিদা লাগছে। ঠিকই বলছো। ফুটনারা দেখে বুঝে ফেলাইলেন তারা কি কথা বলতেছিল। আব্বা, এই মেয়ে তো খুবই ডেঞ্জারাস। বুদ্ধিমতী, গুণবতী, আমার তো খুবই পছন্দ হয়েছে। মা, আমার ছেলে তালাক চতুর না হইলেও খুব ভালো ছেলে। ছেলে ভালো, নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে, তার সঙ্গে প্রেম করে। আপনার কে বলছে যে আমি নীলপরি নামের আইডির সাথে প্রেম করি? নীলপরি আমার ফেক আইডি। এই মেয়ের বিয়ে করার শখ আমার মিটা গেছে। আমার ছোট ভাইয়ের বউ হিসেবে কাজলটা আমার খুব পছন্দ হয়েছে। কাজলই তোর বউ হবে? কাজল মারে আমার খুবই পছন্দ হয়েছে। বিয়ের দিন তারিখ করে ফেলেন। আরুন ভাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে বিয়ের দিন তারিখ ঠিক করি। আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবারে বিয়া। আলহামদুলিল্লাহ। জোর করে আমার বিয়েটা করাই দিল, আল্লাহ জানে ভাগ্যে কি আছে। কাজল, খাটে নিচে লুকাইছো নাকি? কাজল, কাজল গাছে কেন তুমি? গাছি আমার ঘর, গাছি আমার বাড়ি, আমি তো গাছেই থাকি। গাছ তোমার ঘর বাড়ি হবে কেন? আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ। আমি তোমার বউ মানে? আমার তো এখনো বিয়ে হয় নাই। আলবাতের সাথে আমার প্রেম চলতেছে। আলবাত কে? আলবাত হচ্ছে জিনের বাদশা। আলবাতের বোন হচ্ছে পরিবানু, পরিদের গুরুমা। ও তোমার প্রেমে পড়েছে। তুমি কাছে আসো, ওর সাথে বসো, তোমাকে নিয়ে উড়াল দিবে, ওর পাখা আছে। তোমাকে বলে কি? আব্বা আম্মা তাড়াতাড়ি আসো। এত রাতে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আমার খুব ভয় করতেছে। আমার বউ গাছে আব্বা। তোর বউ গাছে থাকবো কেন? তোর বউ তো তোর পাশে। জামাই বউ মিলে ফাজিল শুরু করছিস। আজকে তোদের বাসর ঘর, এই বাসর ঘরে ফেলায় রেখে বাইরে কি করিস? বুঝছো না, ঘরের মধ্যে মনে হয় আটকা লাগতেছিল। খোলা পরিবেশে দুইজন আসছে গল্প করতে, তো আমরা ডিস্টার্ব না করি। কাজল, তুমি না গাছের উপরে ছিলা? গাছের উপরে উঠলা কিভাবে? নামলাইবা কিভাবে? আমার সাথে ভূত আছে, গাছের উপরে উঠাইছে, আমায় দিয়ে গেছে। সত্যি? দূরও মজা করলাম তোমার সাথে, পরে আস। সত্যি কি মজা করছে নাকি আমার বউর সাথে ভূত আছে? উঠানের মধ্যে এত পাতা পুতা পড়ে রয়েছে কেন? উঠানটাও ঝাড়ু দেয় নাই? এই ছোট বউ, এদিকে আসো। আম্মা ডাকছেন? উঠান ঝাড়ু দাও নাই সকালবেলা উঠা? আমি নাস্তা বানাইতেছিলাম, নাস্তা বানানি শেষ করে তারপরে আমি এটি ঝাড়ু দিয়ে দিব। আগে উঠান ঝাড়ু দেবা, তারপরে তুমি নাস্তা বানাবা। তুমি এখন নাস্তা বানাও নাই? সকালবেলা যে উঠছো কি করছো? পাশের বাড়ির বেটির লগে গপ সপ করছো। তাই কাউরে তো আমি চিনি না, কার লগে গল্প করো? আমি যে সকালে এক কাপ চা খাই, আমাকে দিছো? আমি নিয়ে আইতেছি আম্মা, এই যে চা। অবশেষে পাইলাম। চায়ের যাই হলো, এটা স্বাদ গন্ধ মিষ্টি কোনো কিছুই নাই। বাপের বাড়ি এতগুলো বছর থাকছো, আকার মা বাপে তোমার কোনো কিছু শিখাই নাই? কি কইলি তুই? আমার বাপ তুইলে একদম কথা কবি না, জানে মেরে ফেলামু। আমার চা ভালো হয় নাই না? এই চা তোর আজকে খাম। বুড়ি খবরদার চিল্লাবি না, আজকে তোর জানে মেরে ফেলামু। চলে আইতাস। মানে গানা শেষ করে ফেলাইছে। কি হইছে? আম্মা, আপনি মাটিতে বসে বসে কাঁদতেছেন কেন? তুই কোনো কথা কবি না। তোর বউর কাছে আমি এক কাপ চা চাইছিলাম, তাকে কইছি ভালো হয় নাই। আমার মুখটা দইরা মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। কাজল তোমার মুখে গরম চা ঢেলা দিছে? অসম্ভব, এটা হইতেই পারে না। আমি মিছা কথা কইতেছি না। আমার বউ কিভাবে তোমার মুখে চা ঢেলা দিব? আমরা দুজন তো এতক্ষণ রুমে ঘুমাইছিলাম। তোর লাগে ঘুমাই আসিল? তোমার চিল্লাচিল্লি শুনে তো দুজন দৌড়ে আসলাম। বৌমা আমার মুখে গরম চা ঢালছে। কি দেখতে কি দেখছো আল্লাহ জানে। মানিক আর বৌমারে ঘর থেকে ডাইকে নিয়ে আসলাম। এইসব আপনি কি কইতাছেন? তখন আমি কার লগে কথা কইলাম? কি আমার মুখে গরম চা ঢাইলা দিল? কেউ ছিল না, বয়সের ভারে ভীমরতিতে ধরছে। মারে ঘরে নিয়ে যাও তো। আম্মা আসেন, ঘরে আসেন। আম্মা, আম্মা এমন করলো কেন? আমি তো বুঝতেছি না কি হইলো। ভাবি তুমি? আমি আর ভাবছি তোমার বউ কি যে কও না তুমি। লজ্জায় একদম গাল লাল হয়ে গেছে। আসর রাত মনে হয় খুব ভালো কাটছে। ভোর ভোরে গোসল করতে চলে আসছো। সারা রাত তো খালি ভয় পাইছি। দুইবার দেখি একই দশা। ও ভাই জানো, কিন্তু এরকম প্রথম প্রথম ভয় পাই, সব ঠিক হয়ে গেছে। তোর ভাবি তুমি যাও তো। আমার দেওরারে নিজের হাতে পান দিয়ে ডইলা ডইলা গোসল করাই দিন। তুমি আমার গোসল করে দিবা? আগে মনে হয় কোনোদিন আমি গোসল করাই দেই নাই। আরে দেখ, পার
তা তো আমি একটু দেই, তাতে সমস্যা কি? আমি বউ থাকতে ভাবি ওইয়া আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? অনেক আমার দেওরা আমার ছোট ভাইয়ের মতো, ওর সাবান রাখতেই পারি। সাবান মাখাতে সমস্যা নাই, তোর নজর খারাপ, তোর চোখ খারাপ। আরে আজকে পানিতে জমাবো। কাজল কি করতেছো? কাজল তুমি এখানে? পুকুরে ভাবিরে পানিতে চুবাইতেছে, তোমার মতো দেখতে শেখে। আমি কি জানি? আরে সুবাইতেছে কলি ভাবিরে চুবাইতেছে। কার এত বড় সাহস তত দেই দেখো ভাবির কি অবস্থা। ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি নিজে নিজে ডুব দেবো। মানিকের বউ কাজল আমার ডুবাই পানিতে মারতেছে। মানিকের বউ তোমার সুবাবে কেমনে? কাজল এতক্ষণ রান্না করে রুটি বানাচ্ছিল, আমি সেই রুটি খাইতেছিলাম। তো করবো এখন ডুবাই। না, আমি আপনারে কেন চুমামো? আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না। তুই নতুন বিয়ে করছিস, সংসারে অশান্তি লাগানোর জন্য এই কাজলের ঘাড়ে দোষ দিচ্ছে। কাজল তুমি কিছু মনে করো না। কাজল আমারে পানিতে চুবাইছে। আমিও তো নিজের চোখে দেখছি। মা, কাজল যখন তোমার মুখে চা মারছে তখন তো কাজল আমার সাথে ছিল। কাজল ভাবিরে পুকুরে নিয়ে চুবাইতেছিল, আমি নিজের চোখে দেখছি। কাজল বড় ভাইরে রুটি বানাই খাওয়াইতেছিল। কাজল একজন মানুষ হইয়া একই সময়ে দুই জায়গায় কিভাবে থাকবে? আমার মনে হয় তোমাদের কোনো ভুল হইতেছে। আমার কোন রকম কোনো ভুল হইতেছে না। ওর লগে ভূত আছে, ওর মধ্যে ভূত আছে। করো বাবা, দুনিয়াতে ভূত পেতনি বলে কোনো কিছুই নাই। এই রাত বিরাতে কত জায়গায় যায়, এগুলো সব তোমাকে মনের ভয়। তাহলে কি আমি জিন ভূতের সাথে সংসার করতেছি নাকি? ভূত পেতনি বইলা কোনো কিছু নাই, এখনই তো করে প্রমাণ করে দিতেছে। বাবা এদিকে আসো। আব্বা আমারে ডাকছেন? তুমি সত্য করে একটা কথা বল, তোমার সাথে কি ভূত পেতনি আছে? আমার লগে ভূত আছে মানে? সবচেয়ে বেশি আমি একটা জিনিসটা ভয় পাই, এটা হচ্ছে ভূত। আমার সাথে কোনো ভূত ট্রুত নাই। প্রমাণ পাইছো? তোমার সাথে যদি কোনো ভূত থাইকাও থাকে, ঝাড়ু দিয়া বাইরে সেই ভূত তোমার কাছ থেকে চুটাই দিব। কত ভূত পেতনি আমি খায় ফেলাইছি, আমার দেখা তো তোমার ভূত এমনি ভাইগে দেব। এমন অবস্থা করবো ওই ভূতের আব্বাটাইকা ভাইগে দেব। বা আমার সাথে কোনো ভূত পেতনি নাই। ঘুমাইতে যাও। আরে ধুর, এটা ভূত না তো, এটা কঙ্কাল। আমার ঘরে তো কোনো কঙ্কাল ছিল না। আমি আনছি। তুমি ঘরের মধ্যে কঙ্কাল নিয়ে আসছো কেন? তুমি এই বাড়ির মধ্যে ভূত আছে, এর জন্য আমি ঘরের মধ্যে একটা কঙ্কাল আইনা, ভূত আসলে মরা মানুষ মনে করে আবার পলায় জায়গা। কঙ্কাল পাইছো কই? কালকে আরো 4-5টা লই আমি। তোমার শরীরে কি কিছু আছে? অবশ্যই আছে, এই যে চুড়ি আছে, কানের দুল আছে, শাড়ি আছে। চুরি শাড়ি এগুলোর কথা বলছি। তোমার শরীরে কি এমন কিছু আছে যেটা খালি চোখে দেখা যায় না? আমার সাথে এমন কিছু আছে কেউ দেখতে পায় না। কি সেটা? পারফিউম আছে। বিয়া কইরা বউ নিয়া ঘুরতাছ, তো আমার টাকা দেওয়ার কোনো খবর নাই। আপনার টাকা দেই নাই মানে? বা ব্যবসা করার জন্য 2 লাখ টাকা নিছিল, কবে দিয়ে দিচ্ছে? এই সুদের টাকা দেয়া লাগবো না? তুই নাকি তোর বাপ সুদের টাকা না দিতে? সুদ দেয়া নেয়া দুইটাই হারাম। তোর লাইগা হারাম, এটা আমার ব্যবসা। সুদের টাকা দিবি তুই? এক বছরে আমার 2 লাখ টাকা সুদ আসছে 50,000 টাকা। 50,000 টাকা দে। টাকা নেওয়ার সময় তো আপনি বলেন নাই সুদের টাকা দিতে হইব। সুদ খোরাম জাত, আমার নাম লেখা গরুর পায়ে বাইন্দা দিলে গরুর খুর খইসা বইরা যায়। তুই আমার সুদের টাকা দে। ব্যাপক ভালো লাগছে তোর বউডারে, আর সুদের টাকা দেয়া লাগবো না। তোর বউডারে 2 দিনের লেগে পাঠাই দিবি। হারামির বাচ্চা, আমার বউরে বাজে কথা কও। খারাই রেছিস কেন? আমার পুত্রের ইচ্ছা মতো মার দেবা নাকি? আগে আমারে উঠা। আপনি পানিতে বলেন কেমন? আপনার উপরে আসছিলেন, পানিতে বললো কেমনে? আমি তো বুঝলাম না। কি ব্যাপার বাবা, তুমি এত রাতে সাদা শাড়ি পরে এখানে কি কর? বৌমা না, আমারে মা বল। তুমি এইভাবে কথা বলতেছো কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয় না, আমি এইভাবেই কথা বলবো। তুমি ভূত। পারলে আমারে দিয়ে আব্বা ডাকা। আমার তুই লাগছ না। তুমি ভূত। আমি ভূত, আমি তোর রক্ত চুষা খাবো। আমার ভুলে গেছে। আমার ভাইরা আমার ভাব করে না। তুই ভূতের সাথে বেয়াদবি করছো, তোর ছেলের বউয়ের ঘরে সতীন আনতে চাইছো, তোর কোনো মাফ নাই। মানিকদা কি হয়েছে তোরা? এই পানি নেন, কি হয়েছে আপনার? আব্বা কি বলতেছো তুমি এসব? কে তোমার রক্ত চুষা খেতে চায়? তোর বউ। আমার বউ তোমার রক্ত চুষা কেন খেতে চাইবো? আমার বউ তো আমার সাথে ঘরের মধ্যে ছিল। বৌমা তো মানিকের লগে ঘরেই আসিল। ঘরের ভিতরে আছি না, আব্বা ঘরেই ছিলাম, আমি আপনার রক্ত চুষা খাইতে যাবো কেন আব্বা? সাদা শাড়ি পরে আমি কানে দেখলাম এইখান, আমার বাইরে ফেলাইতে চাইছে। ঘুমের ঘরে হয়তো কুকুর বিড়াল দেখছো, দেখে ভয় পাইছো। আব্বা আসেন। ভাই কথা বলেন দেখেন, আপনার মায়ের সাথে কি আসলে ভূত আছে? হবে আমার মায়ের সাথে ভূত আছে। আপনার মেয়ের সাথে যে ভূত আছে আপনি বলেন নাই কেন বিয়ের আগে? সবার জীবন বাঁচানোর জন্য তুমি যেদিন প্রথম আর মায়ের দেখার জন্য বাড়িতে আইছিলা, তোমারে পছন্দ করে ফেলাইছিল। আমার মাইয়া তোমারই বিয়া করব, ঠিক সেই সময় আমার কানে কাছে আইসা কইছে, আমি যদি ভূতের কথা তুমগো সবাইরে কই, তুমগো সবার ঘাড় মটকায়া তুমগো বাইরা ফেলাইবো। তুমগো বাঁচানোর জন্য এই ভূতের কথা আর কইতে পারি না। তোর বউর সাথে যে ভূত আছে তারা এইটাই হইব। কাজলের সাথে যে ভূত আছে সেই ভূত কে তাড়াবে আব্বা? তার নাম হইল আসমান খা।
আসমান খা ওঝা। এটা সুন্দর, বয়স 28, মেয়েটার সাথে যে ভূত আছে ওটা একটা খাটাস। বল তোর নাম কি? টাকলা খা। তোর নাম টাকলা খা। বল তোর নাম টাকলা খা কি জন্য? তোর টাকলা মাথা খাইতে আমার ইচ্ছা করতাছি। তুই জানোস আমি কে? তুই একটা গাধা। আমি এখান থেকে যাবো না। আমারে মাইরা দেখা। আমি তোরে আগুনে পুরায় মারমু। এখনো সময় আছে, তুই এখান থেকে পালায় যা। তুই আমারে কখনো আগুন দিয়ে পুরাইতে পারবি? কেন তোরে আমি আগুন দিয়ে পুরাইতে পারবো না? আমি পানির তৈরি ভূত। পানি কি আর আগুন দিয়া পোড়ানো যায় পাগলা? আমি 42 বছর ধরে এই তান্ত্রিকের কাম করি, পর্যন্ত পানির তৈরি ভূত পাই নাই। মনে হয় এটা মার্কেটে নতুন আইছে। মার্কেটে নতুন আসুক আর পুরাতন থাকা, আপনি ভূত তাড়ান তো ভাই, আরো 5000 টাকা বাড়াই দেবো, ভূত তাড়ান আপনি। নিজে একটু সাবধানে থেকে আরেকবার চেষ্টা করি। এই ভূতের বাচ্চা ভূত, এখনো সময় আছে, তুই এখান থেকে পালায় যা। আমি তোর শরীরে বালু ঢাইলা দিমু, বালু আর পানি মিলা কাদা হয়ে যাইব। আমি এখান থেকে যাবো, আমার একটা শর্ত পূরণ করণ লাগবে। তোর কি শর্ত? তোর শরীরের সব রক্ত আমি চুইসা খামু। ওর রক্ত চুইসা খাওয়া হইলে তারপরে আমি যাবো। মানিক, বাংলাদেশের কোন তান্ত্রিকের কন্ট্রোল করতে পারবো না, আমি মাফ চাই। তুই আমারে বিরক্ত করছো। তোর রক্ত আমি খাম। আমার রক্ত খাওয়ার নেশা উঠছে। তোর রক্ত খামু। আমরা কিছু করি নাই, ছেড়ে দাও, মাফ করে দাও। একটা শর্তে। ফারজানারে কে খুন করছে? আমরা কেন খুন করছে? নাজিমার আগের জামাই মারা যাওয়ার সময় নাজিমা ইন্স্যুরেন্সের 20 লাখ টাকা পাইছে। টাকার লোভে ফারজাদারে খুন করছি। ফারজাদার জ্যোতিদের ঘর করতে চাই নাই। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার ফারজানারে খুন করছো? এ ভূতের ভয়ে মিথ্যা কথা কইছি, আমার কথা বিশ্বাস করিস না। এই বাবা, তোমার সাথে কি ভূত আছে? আমার সাথে কোনো ভূত নাই। এতদিন যা করছি নাটক করছি, আপনাকে ভূতের ভয় দেখাইছি কেন করছো? ফারজানার খুনিদেরকে ধরার জন্য। ফারজানা ভাবি তোমার কে? ফারজানা আমার বান্ধবী। ফারজানা মাঝে মধ্যে আমার ফোন দিয়ে ওর খুশির খবর কই। ওর খুশির কথা শুনে আমিও খুশি হইতাম। আপনারা ওর অত্যাচার করতেন। মনির ভাইয়ের সঙ্গে সে সুখে শান্তিতে সংসার আপনারা চান নাই। ফারজানা তো শুধু আমার বান্ধবী আছিল না, আমার বোন আছিল। আমি দৌড়ায় ফারজানাকে বাড়িতে। ফারজানা আত্মহত্যা করছে। সে আত্মহত্যা করার মতো মেয়ে না। ওর একমাত্র শত্রু আছে আপনারা। কিভাবে আপনাকে স্বীকার করামো আপনারা আমার বান্ধবীরে খুন করছেন? ভূতের ভয় দেখায় আমি সত্যি আদায় করলাম। একই সময়ে দুই জায়গায় কেমনে থাকতো? ওই আরেক জায়গায় আমি উপস্থিত থাকতাম দুলা ভাই। তোমার মতো হুবহু দেখতে এটা কে? আমার যমজ বোন আয়েশা। একই সময় আমি দুই জায়গায় কেমনে থাকতাম? এক জায়গায় থাকতাম আমি, আর আরেক জায়গায় অ্যাটাক দিত আমার বোন। ফারজানা শুধু কাজলের বান্ধবী ছিল না, আমার বান্ধবীও ছিল। ফারজানা ভাবি অনেক ভালো মানুষ আছে, আপনি করে কঠিন শাস্তি পাইতে হইব। এই যে আমার আব্বা, এই যে আমার আম্মা, তারা আমার আগের বউরে খুন করছে। অ্যারেস্ট করেন স্যার। আমি কিচ্ছু করি নাই। তুমি আর মা মিলা সব স্বীকার করছো। স্যার, আমার আব্বা আমার ধরে নিয়ে যান। আমার আব্বা আম্মার বিরুদ্ধে আমি নিজে সাক্ষী দেবো। আপনাদেরকে মাফ করবে নাকি শাস্তি দেবে সেটা সিদ্ধান্ত নেবে আদালত। দুজনকে নিয়ে আসো।